নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের দুর্দান্ত রেসিপিতে আপনাদের স্বাগতম। মোচার অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, এইভাবে এই রকম একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে মোচার ওই নিচের দিকে যে খোলগুলো আছে ওইগুলো ফেলে দেবেন, আর একটা শক্ত একটা কাঠির মতো ডাঁটি আছে ওইটাকে ফেলে দেবেন। ওই দুটো বাদ দিয়ে পুরো মোচাটাকে এইভাবে ছাড়িয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কুচি করে একটা বাটিতে জল দিয়ে কেটে নেবেন। তারপর কাটা হয়ে গেলে ওই একটা কড়াই গ্যাসে বসিয়ে দেবেন, দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম হলে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেবেন। মোচাটা ভাপানো হয়ে গেলে একটু হাত দিয়ে টিপে দেখবেন যাতে মোচাটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। তারপর ওই কড়াইটাকে মোচাটাকে জলটা ঝরিয়ে রেখে দেবেন একটা ঝাঁঝরির মধ্যে করে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেবেন, দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নেবেন। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর একটা বড় পেঁয়াজকে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নেবেন। আবার একদম মচমচে করে ভাজবেন না, কিন্তু ভাজা হলে তুলে রেখে দেবেন। তারপর একটা বড় রসুনকে ছাড়িয়ে ওই রসুন কোয়াগুলো দিয়ে দেবেন পরিমাণ মতো চিংড়ি মাছ, আর দেবেন কালো জিরে। দিয়ে চিংড়ি মাছ আর রসুন আর কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে ভাপিয়ে রেখেছিলেন ওই মোচাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবেন। একটু সময় ভালো করে ভেজে নিয়ে এদিকে যে ভাজা লঙ্কাটা রেখেছিলেন ওর মধ্যে নুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একসঙ্গে মেখে রেখে দেবেন। তারপর ওই মোচাটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে, আপনারা যদি শিলনোড়ায়ও বেটে নিতে চান সেটাও করে নিতে পারেন, ভালো করে সুন্দর করে ওই মোচাটাকে বেটে নেবেন। মোচার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কেন আপনারা ঝালটা যেরকম খাবেন সেই মতো দেবেন। দিয়ে বাটা হয়ে গেলে ওই যে ভেজে রাখা যে পেঁয়াজ আর লঙ্কা মাখানো আর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের মোচার ভর্তার রেসিপি। মোচা দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, মোচা চিংড়ি মোচার অনেক রেসিপি হয় আমার চ্যানেলে, আগেও আমি দিয়েছি অনেক রেসিপি। তো একবার এইভাবে মোচা দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর বাড়ির ছোট বড় সবারই একদম খুবই পছন্দের রেসিপি। একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন। যখন সার্ভ করবেন ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতে এক প্লেট ভাত শেষ হয়ে